নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো পিছনের ভিডিওটা আগে শেয়ার করেছি, এখন এটা কাটা হয়ে গেল। এবার পিছনের পাট বসিয়ে সামনের পাটের কাপড় কাটবো। এখানে কাপড়টা 2 ভাঁজ করে রেখেছি আর 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি এখানে কটরির জন্য। তারপরে পিছনের পাটের মাপ হিসাবে দাগটা দিয়ে দিলাম 2 ইঞ্চি এক্সট্রা রেখে। এখানে 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি আর এখানে 1/2 ইঞ্চি ভিতর দিকে ডাউন দিয়ে দেব। এখানে গলার টিপ দিয়ে দেব 6 ইঞ্চি দাগতে হয়। এভাবে একটা বক্স বানিয়ে নেব। এখানে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। আমার কটরি রেডি হতে হবে 6.5 ইঞ্চি। কাস্টমারের সাইজ বড় ছিল তাই এখানে 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। উপর থেকে 10.5 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। এবার একটা লম্বা টান দিয়ে দেব। তারপর এখানে গোল শেপটা দিয়ে দিলাম। সাড়ে 6 আর এক্সট্রা 2 ইঞ্চি 8.5 ইঞ্চি হলো। 8.5 ইঞ্চি মিডলে 4 ইঞ্চি 2 সুতোতে দাগ দিয়ে দিলাম। এখানে 1/2 ইঞ্চি থেকে একটু বেশিতে দাগ দিয়ে দেব আর এখানেও 1 ইঞ্চি 1 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। এবার এটা এভাবে দাগ দিয়ে দাগগুলোতে মিশিয়ে দেব কটরের শেপটা বানানোর জন্য। তবে আমি এটা পুরো কেটে আলাদা করব না। এখানেও 1 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। তারপরে এভাবে টান দিয়ে মিলিয়ে দেব। এখানে 1/2 ইঞ্চি উপরে দাগ দিয়ে দিলাম। তারপরে কটরি এভাবে মিডিলে দাগ দিয়ে উপর থেকে 3.5 ইঞ্চিতে এভাবে দাগটা দিয়ে দেব। দুই পাশে 1/2 ইঞ্চি দাগ দিয়ে দেব। এভাবে দাগ দিয়ে দিলাম। তারপর দুই পাশে ছোট ছোট দাগ দিয়ে দিলাম। এখান থেকে সেলাইটা শুরু করব। তারপরে এখানে মাপটা নিয়ে নেব কতটুক হয়েছে। সেলাই করার পর থাকবে এখানে অবধি থাকবে, তো এখানে দাগ দিয়ে দিলাম। এখন আমি কাটবো না, এখন পুরোটা এমনি কেটে নেব। পরবর্তীতে দাগ দিয়েছি যে সেটা কেটে নেব। সবগুলো কেটে আলাদা করে নিলাম। এখানে অল্প অল্প কেটে ফেলে দেব, পুরোটা আলাদা করব না। কাটা হয়ে গেল। তারপরে এবার কাটারের নিচের যে কাপড়টি হয় সেই পাটটা এখন কাটবো। পিছনের পাট বসিয়ে তার মাপটা নিয়ে নেব। মাপ নিয়ে মেন কাপড় কাটা হয়ে গেল। এবার প্রথমে কাটারটা সেলাই করে নেব। এভাবে পুরোটা সেলাই করে নেব। পুরোটা সেলাই করে নিলাম। এভাবে সেলাই করে নেব সবগুলো।
সেলাই করা হয়ে গেল। তারপরে বাড়তি কাপড়টা কেটে ফেলে দেব। তারপরে আমি এটাকে সেলাই করে নেব। আমি পুরোটা কাটিনি, কেননা এইরকম ব্লাউজ পিসে অনেক সুতো বের হয় আর খুলে যাওয়ার সম্ভাবনাও বেশি থাকে। ইন্টারলক মেশিন নেই যেহেতু এভাবেই আমি সেলাই করি, তাহলে সুতা বের হওয়ার কোনো চিন্তা থাকে না। তারপরে এখানে যে 1/2 ইঞ্চিতে দাগ দিয়েছি সেটাও সেলাই করে নেব। তারপরে দুই সাইড থেকে আবার অল্প অল্প কেটে দেব, যাতে কাটারির শেপটা সুন্দর হয়। পুরোটা কাটবো না, অল্প অল্প কেটে দেব। তারপরে এটাকে কাপড়ের সঙ্গে জয়েন্ট করে নেব। সেলাই করা হয়ে গেল। তারপর আবার ডবল সেলাই করে দেব। তারপর আর একটা চাপ সেলাই করে দেব। সেলাই করা হয়ে গেলে এবার কটরের নিচের পার্ট লাগাবো। কটরের নিচের পার্ট এভাবে লাগিয়ে নেব। তারপর আরেকটা চাপ সেলাই দিয়ে দেব এর উপরে। চাপ সেলাই দেওয়াটা হয়ে গেল। তারপরে এখানে যে অল্প স্বল্প তেরা কাপড় ছিল সেটা কেটে দিলাম। কাটা হয়ে গেল। তারপরে এটা হুক পট্টির সঙ্গে এভাবে সেলাই করে নেব। এর সাইডে ঘাই হবে, তাই এটাকে ঘাই পট্টি বলি আমরা। তারপর এটাকে উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দেব। তারপর আরও একটা চাপ সেলাই দেব যাতে ঘাই। এবার এটাকে ভাঁজ করে সেলাই করে নেব কোমরের দিকটা। ভাঁজ করে সেলাই করা হয়ে গেল। এবার গলায় সেলাই করে নেব। কাপড়টা রুমাল ভাঁজে কেটেছিলাম। এবার এটাকে একটা চাপ সেলাই দিয়ে দেব যাতে গলার ফিনিশিংটা সুন্দর হয়। সেলাই করে নিয়েছি। আমার সামনের পার্ট সেলাই করা হয়ে গেল। কেমন হয়েছে বলবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।